পরিষদ সদস্য জনাব মাওলানা আব্দুল মুকির। জনাব মাওলানা আব্দুল মুকির সাহেবকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আহমেদুহু অনুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে নমিনি সাহেবকে পেশ করা হয়েছে। সম্মানিত দায়িত্বশীল আমাদের মাওলানা হাবিবুর রহমান ভাই, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের নমিনির কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমি দু একটি কথা বলবো, যেটা আমাদের আসলে আজকের যে প্রোগ্রামটা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এই প্রোগ্রামটা, এই ধরনের প্রোগ্রামটা আসলে বাহিরে আমরা বিরাট একটা জায়গা নিয়ে প্রোগ্রাম করব। আমরা এই মুহূর্তে আজকে আমাদের দেশটা ভালো অবস্থানে পৌঁছে গেছে। আমরা 1 বছর হয়েছে। আমরা 1 বছর পরে যদি আমরা এই ধরনের জনশক্তি সমাবেশ আমরা গড়ের মধ্যে, এটা খুব সুন্দর না। আপনারা এখন থেকে আপনারা চেষ্টা করবেন না, অবশ্যই সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা এই ধরনের প্রোগ্রাম আর গড়ে করবো না। আমরা কি সেই সিদ্ধান্ত নিতে পারি? জি জি, আমরা এই প্রোগ্রামগুলো বাইরে করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের যে সেন্টার, আমরা সেন্টার কয়টা? 5টা। বেনু কয়টা? আচ্ছা, বেনু 5টা। আমরা অতি শীঘ্রই আমরা এই 300 মানুষের একটা লিস্ট করব। লিস্ট করে আমরা প্রত্যেক বেনুতে আমাদের সেন্টার কমিটির প্রোগ্রাম হবে। আমরা যেখানে যেখানে বেনু আছে, এই বেনুগুলাতে আমাদের সেন্টার এর প্রোগ্রাম হবে। এবং এখনই আমরা সিদ্ধান্ত নিব, এই প্রোগ্রামে যদি নমিনি 5টা জায়গায় না থাকতে পারে, অন্তপক্ষে আমাদের আহ্বায়ক যিনি আছে উনি থাকবেন, আমরা থাকবো, কিন্তু এই প্রোগ্রামগুলো বেনুতে হবে। এবং এই প্রোগ্রামগুলো আমাদের নমিনি কিছুদিন আগে বলেছেন যে এখন থেকে যেন আমরা মহিলা জামাত এবং ছাত্রী সংস্থা, আমরা হয়তো মহিলা জামাতের আমরা কর্মী পাবো না, ছাত্রী সংস্থার আমরা কর্মী পাবো না, আমাদের যারা ভাবিরা আছেন, আমরা যারা আমাদের ওয়াইফরা আছেন, এরা সবাই মহিলা জামাত। এবং ছাত্রী সংস্থা আমাদের বাগনি বাতি যারা আছেন সবাই ছাত্রী সংস্থা। কে মহিলা জামাত আগে কর্মী ছিলেন, ছাত্রী সংস্থা কি করছে কি না করছে এগুলো আমরা না খুঁজে, আমাদের মানে বাবিরা বউরা সবই মহিলা জামাত, আর আমাদের বাগনি বাতি তারা সব ছাত্রী সংস্থা। এভাবে আমাদের কমিটি করতে হবে। এবং প্রত্যেক সেন্টারে আমরা এবং প্রত্যেক বেনুতে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা সেট করব। এবং এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। সবচেয়ে জরুরি প্রধান কাজটা হবে আমাদের এটা, আমরা সেটা কি করতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের যে কোতোয়ালি পশ্চিমে যে 10টা ওয়ার্ড আছে, এর মধ্যে 12 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এগুলা তো অত্যন্ত গণভিত্তিওয়ালা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি আমরা এগুলা সুন্দরভাবে না করতে পারি, আমরা কোন জায়গায় এগুলা করবো? তাই আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি, আমাদের নমিনির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং আমরা কিভাবে কাজগুলা করবো। কারণ আমাদের দায়িত্ব হলো আমরা জনগণের কাছে কিভাবে সহজে পৌঁছতে পারি, সেই পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। এবং সেই পরিকল্পনার প্রধান উদ্যোগ হবে, প্রধান চেষ্টা হবে, প্রধান কাজ হবে সেন্টার কমিটি। এবং সেন্টার কমিটি 300 মানুষকে যেটা নিয়ে করা, সেটা আমাদেরকে করতেই হবে। এবং প্রত্যেক বেনুতে আমাদেরকে সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন তার একান্ত মেহেরবানিতে সেই কাজগুলা যথাযথ হক আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজিমন্দির জন্য, আখিরাতে আদাল নাজাতের জন্য আমাদের সব কাজগুলো আমরা সব মনে করে করব। আমরা আমাদের সব নির্বাচনী কাজ যা বলি না, এই কাজগুলা করব কি জন্য আমরা করব? আমরা চাই এই কাজের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে, আল্লাহকে রাজি করাতে, আখিরাতে আদালতে নাজাত পেতে। আমাদের কোন রাজনৈতিক প্রোগ্রাম এইগুলো না, সব কাজই আমাদের আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আমরা এখানে এসেছি, আমরা যদি এখানে মনে করি যে আমরা আল্লাহর রেজামন্দির জন্য এসেছি, সন্তুষ্টির জন্য এসেছি, তাহলে অবশ্যই আমাদের সওয়াব হবে। এটা কল্পনার বাইরে হবে। এই আশাটুকু বসাটুকু আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটাই আমার জন্য না, যাতে এটা উসিলা হয়ে যেতে পারে। আমার সমস্ত তৎপরতা এইটাকে সামনে রেখে হবে। আল্লাহ যেন তার একান্ত মেহেরবানিতে সবকিছু এভাবে করার তৌফিক দান করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।